অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করেছেন, আপনাদের প্রথম মাসের টাকা ঢুকে গেছে, অর্থাৎ জুন মাসের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে। কিন্তু এই তিনটি তথ্য যদি আপনি ঠিকঠাক না দিয়ে থাকেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে জুন মাসের টাকা পেলেও জুলাই মাসের টাকা কিন্তু আপনারা কোনোভাবেই পাবেন না। হ্যাঁ বন্ধুরা, এই তিনটি তথ্য কিন্তু আপনাকে অবশ্যই ঠিকভাবে আপনাকে দিতেই হবে। তো কোন তিনটি তথ্য জানাবো, তবে তার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবে। বন্ধুরা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথা মতো জুন মাসে যারা যারা অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করেছেন 3 তারিখের আগে, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে এবং 3 তারিখের পর থেকে যারা যারা অ্যাপ্লাই করবেন তাদের টাকা 10 তারিখ কিংবা 11 তারিখে নাগাদ ঢুকে যাবে। ইতিমধ্যে অনলাইনেও আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ শুধুমাত্র যে আপনাকে অফলাইনের উপরে ভরসা করতে হবে তেমনটা কিন্তু নয়। আপনি যদি চান আপনি অনলাইনেও আবেদন করতে পারবেন এবং অনলাইনে আবেদন করার জন্য শুধুমাত্র আপনাকে এই দুটো ডকুমেন্টস দিতে হবে, অন্য কোনো ডকুমেন্টস দেওয়ার প্রয়োজনই পড়বে না। কোন দুটো ডকুমেন্টস দিতে হবে সেটা নিয়ে আমরা এরপরে ভিডিও করে দেবো। তো বন্ধুরা দেখুন, বলা হয়েছে যে অন্নপূর্ণা ভান্ডারের ফর্মে সব তথ্য দিতে না পারলে 3,000 টাকা তো আপনারা প্রথম মাসে হয়তো পেয়ে যাবেন, কিন্তু পরের মাস থেকে কিন্তু আপনাদের টাকা আটকে যেতে পারে। নবান্নের নতুন নির্দেশিকা এবং লক্ষ্মীর ভান্ডার উপভোক্তাদের জন্য স্বয়ংক্রিয় পেমেন্ট আপডেট অলরেডি চালু হয়ে গেছে। দেখুন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী যোগ্য মহিলারা প্রতি মাসে সরাসরি ব্যাংকে 3,000 টাকা করে পাবেন। তবে সম্প্রতি সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন দেখা দিয়েছে যে আবেদনপত্রের সব তথ্য যদি নির্ভুলভাবে আপনি ঠিকঠাকভাবে না দিতে পারেন, তাহলে সেক্ষেত্রে কি আপনারা অন্নপূর্ণা ভান্ডারে এই টাকাটিকে আপনি আদৌ পাবেন? এই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। দেখুন, লক্ষ্মীর ভান্ডার উপভোক্তাদের জন্য স্বস্তি দেওয়া হয়েছে। বিশেষত যেই সমস্ত মহিলারা জাস্ট ভোটের কিছুদিন আগে লক্ষ্মীর ভান্ডারের জন্য অ্যাপ্লাই করেছিলেন, তাদের তো কিছু দিতে হয়নি, তাদের দেখবেন তাদের অ্যাকাউন্টে 3,000 টাকা ফর্ম ফিল আপের আগেই চলে এসছে। অর্থাৎ তাদেরকে অন্নপূর্ণা ভান্ডারের ফর্মই ফিল আপ করতে হয়নি, তাদের টাকা অলরেডি চলে এসছে। কিন্তু তারা কি তাহলে আর ফর্ম ফিল আপ করবেন না? ফর্ম ফিল আপ কিন্তু করতেই হবে, না হলে এ মাসে টাকা পেলো পরের মাস থেকে টাকা আটকে যাবে। দেখুন, যাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন তাদের জন্য কিন্তু খুব একটা বেশি কিছু করতে হচ্ছে না, শুধুমাত্র জাস্ট কয়েকটি ডকুমেন্টস জমা দিলে পরে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কারণ তাদের অলরেডি ডেটা বা তাদের যে অলরেডি সমস্ত কিছু সার্ভারে আছে সেটাকে শুধুমাত্র অন্নপূর্ণা ভান্ডারে মাইগ্রেট করা হচ্ছে। জাস্ট এতটুকুনি কাজ করতে হচ্ছে, ডেটাটাকে শুধুমাত্র অন্নপূর্ণা ভান্ডারে মাইগ্রেট করতে হচ্ছে। কিন্তু যারা নতুন করে আবেদন করছে তাদেরকে যেমন কি পুরো ফর্ম ভরতে হচ্ছে, যারা ডেটা এন্ট্রি করছে তাদের ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে। দেখুন, সরকার জানিয়েছে যে মহিলাদের সমস্ত তথ্য বা ডেটা যাদের অলরেডি লক্ষ্মীর ভান্ডারের অ্যাকাউন্ট রয়েছে তাদের অন্নপূর্ণা ভান্ডারের পোর্টালে স্থানান্তরিত অথবা মাইগ্রেট করা হচ্ছে। ফলে তাদের পুনরায় নতুন করে অত জটিলভাবে ফর্ম ফিল আপ করার প্রয়োজন পড়বে না, অথবা নতুন করে খুব তথ্য কিন্তু আপনাদের থেকে চাওয়া হচ্ছে না। শুধুমাত্র আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ডের জেরক্স থাকলে পরে, অথবা আর হচ্ছে আপনাদের ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স, এটা দিলে পরেই হয়ে যাচ্ছে। অর্থাৎ ফর্মে তথ্য দিতে না পারলেও সরাসরি তাদের অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকে যাচ্ছে। কারণটা কি? কারণ তাদের অলরেডি লক্ষ্মীর ভান্ডারের অ্যাকাউন্ট ছিল, ঠিক আছে। কিন্তু নতুন আবেদনকারী যারা রয়েছে তাদের জন্য কি ব্যাপারটা কি একটু জটিল? একদমই নয়। নতুন যারা আবেদন করছেন বা করবেন তাদের ক্ষেত্রেও ফর্মের জটিলতা কমানোর নির্দেশ দিয়েছে নবান্ন। মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন যে নতুন পোর্টালটিকে এমনভাবে করা হয়েছে যাতে স্বল্প শিক্ষিত মহিলারাও খুব সহজে স্মার্টফোনের মাধ্যমে পুরো ব্যাপারটিকে আবেদন করতে পারে। ফর্মে অনেক সময় কারিগরি কারণে অনেক তথ্য আপলোড করা সম্ভব হচ্ছে না। নবান্ন জানিয়েছে যে আবেদনকারীর প্রাথমিক কিছু তথ্য যদি ঠিকঠাক থাকে তাহলে আবেদনটি যাচাইয়ের জন্য গ্রহণ করা হবে। অর্থাৎ জাস্ট কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনারা টাকা পেয়ে যাবেন প্রথম মাসে। দেখুন, কিন্তু কতগুলি তথ্য রয়েছে যেগুলো কিন্তু বাধ্যতামূলক। অর্থাৎ যেগুলো যদি আপনাদের ঠিকঠাক না থাকে তাহলে প্রথম মাসে আপনারা টাকা পেলেও দ্বিতীয় মাসে কিন্তু টাকা পেতে আপনাদের সমস্যা হতে পারে। এর মধ্যে কি কি রয়েছে? এর মধ্যে প্রথমে রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট এবং ডিবিটি। অর্থাৎ আপনারা যে ব্যাংকে অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করছেন সেই ব্যাংকে অ্যাকাউন্টে যদি আপনাদের ডিবিটি লিঙ্ক করা না থাকে, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যদি লিঙ্ক করা না থাকে,
তাহলে সেক্ষেত্রে আপনাদের টাকা পেতে সমস্যা হতে পারে। প্রথম মাসে হয়তো আপনারা টাকা পেয়ে গেছেন, কিন্তু দ্বিতীয় মাস থেকে আপনাদের টাকা পেতে সমস্যা হতে পারে। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডারে এমন অনেক অ্যাকাউন্ট রয়েছে যারা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেয়েছে, কিন্তু সেই অ্যাকাউন্টে আসলে কোনো ডিবিটি করায়নি। সেই জন্য অবশ্যই অন্নপূর্ণা ভাণ্ডারে আপনি যে অ্যাকাউন্ট নাম্বারটি দেবেন, দেখে নেবেন যে সেই অ্যাকাউন্ট নাম্বারটি বা সেই অ্যাকাউন্ট নাম্বারে আপনাদের ডিবিটি করা আছে কিনা। ঠিক আছে, যদি ডিবিটি করা না থাকে অবশ্যই গিয়ে ডিবিটি করে নেবেন। দ্বিতীয় হচ্ছে ভোটার কার্ড এবং আধার কার্ড। পরিচয় এবং স্থায়ী ঠিকানার প্রমাণ হিসাবে আধার কার্ড এবং ভোটার কার্ডের তথ্য অবশ্যই কিন্তু থাকতে হবে। অর্থাৎ যদি আপনাদের ভোটার কার্ডের তথ্য না থাকে, যদি আপনাদের আধার কার্ডের তথ্য না থাকে, যদি আপনি ঠিকঠাক না দেন, অথবা যদি আপনাদের এরকম হয় যে আধার কার্ডে যে নাম রয়েছে আর ভোটার কার্ডে যে নাম রয়েছে দুটোর মধ্যে নামের বানানে কোনো ভুল রয়েছে, অথবা ধরুন নামের ডেট অফ বার্থে ভুল রয়েছে, অথবা ধরুন কোনো কিছুতে একটা ভুল রয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের টাকা আটকে যাবে। অর্থাৎ প্রথম 1-2 মাস টাকা পেলেও যখনই ভেরিফিকেশন হবে তখন কিন্তু আপনাদের সমস্ত কিছু আটকে যাবে। সেজন্য অবশ্যই দেখে নেবেন যে আপনাদের আধার কার্ডে যা ডেটা রয়েছে এবং ভোটার কার্ডে যে ডেটা রয়েছে দুটো যেন ম্যাচ থাকে। এবং যেটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে এসআইআর। ধরুন এসআইআর এর ফলে আপনাদের নাম কাটা গেছে, ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি ট্রাইব্যুনালে আবেদন করেছেন, অথবা আপনি সিএ এর জন্য আবেদন করেছেন। তো সেক্ষেত্রে এখন কি হয়েছে, প্রথম মাসে কোনো ভার্ডিক্ট আসেনি, তো আপনারা টাকা পেয়ে গেছেন। দ্বিতীয় মাসে ধরুন কোনো ভার্ডিক্ট আসলো না, আপনি টাকা পেয়ে গেলেন। তৃতীয় মাসে ধরুন আপনাদের নাম খারিজ হয়ে গেল, অর্থাৎ আপনি রিজেক্ট হয়ে গেলেন, তাহলেও কি আপনি টাকা পেতে থাকবেন? উত্তর হচ্ছে একদমই নয়। যদি এমনটা হয় যে যদি আপনাদের নাম যদি কেটে দেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের নাম অটোমেটিক্যালি অন্নপূর্ণা ভান্ডারের লিস্ট থেকেও কেটে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে আপনি ভারতীয় নন, আপনার নাম এসআইআর এ ট্রাইব্যুনালে আবেদনের পরেও ইনক্লুড হলো না, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের নাম 100% অন্নপূর্ণা ভান্ডারের লিস্ট থেকে কেটে যাবে। তো সে কারণে এই 3টি কাগজ রয়েছে বা এই 3টি ডকুমেন্টস রয়েছে বা এই 3টি পদ্ধতি রয়েছে, যেটা যদি ঠিকঠাক না হয় তাহলে আপনাদের নাম অ্যাকাউন্ট থেকে কেটে যাবে। তো বন্ধুরা, আশা করবো যে বোঝাতে পেরেছে। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।